হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমিও ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েদারটা প্রতিদিনের মতোই খুবই সুন্দর, ঝলমলে আকাশ। আর প্রতিদিনের মতন আমার জানলা থেকে একেবারে বেডে রোদও চলে এসছে। আর আমাদের কি বলুন তো, আমাদের এখন অধিকাংশ মানুষের শরীরে ভিটামিন ডির প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দিচ্ছে। তো তার জন্য কি বলুন তো, আমাদের ব্যস্ততম জীবনে, এখনকার ব্যস্ততম জীবনে তো আমরা কেউই রোদ পোহাতে যাওয়ার সময়ও নেই, আর যেতেও পারি না। তো তার জন্য আমার ভালো হয়েছে, আমাদের আগে যে রুমে থাকতাম সেখানে রোদ আসতো না। এখন যে রুমে থাকি খুবই ভালো হয়েছে, কারণ সকাল 6টা নয়, 8টা থেকে 12টা অবধি পুরো রোদ থাকে। আর আমার বাবুকে ব্রাশ করিয়েই আমি রোদের মধ্যে বসিয়ে দিই 5 থেকে 10 মিনিট। তো আর জামা কাপড়ও আমি এখানে রোদে দিয়ে দিই, মানে যেগুলো ধরুন ওয়ার্ড্রোবে রাখা থাকে সেগুলো বের করে আমি রোদে দিই। তো খুবই ভালো হয় বেশ রোদটা আসার জন্য। আর সকাল থেকে আমি তৈরি করেছি বাবুর জন্য প্যানকেক, আর প্যানকেকটাকে এমনি ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে দিয়েছি। ময়দা দিয়ে আজকে প্যানকেকটা বানিয়েছি, আজকে আর ওটসের গুঁড়ো দিয়ে বানাইনি। আর এইভাবে আমি জামাগুলো রোদে দিয়ে দিই, মানে এখানেই রোদে দিয়ে দিই। প্রায় এখন বেজে গেছে 10টা, 10:30 মতন বাজতে যায়, তাও খুব সুন্দরভাবে রোদ আছে এখনও। আর আমার জন্য, ওর জন্য প্যানকেক করেছিলাম, আমার জন্য চিনি মানে ওই মিষ্টির গুঁড়োটা না দিয়ে, মানে কলাটা না দিয়ে, কলা আর মিষ্টির গুঁড়ো না দিয়ে এমনি শসা টসা দিয়ে ওই ময়দার একটা রুটির মতন করে দিয়েছিলাম। তারপরে ওকে বললাম যে, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। 11টার সময় আজকে ওর এক্সামের আজকে রেজাল্ট বেরোবে, মানে নার্সারি থেকে এলকেজিতে উঠবে ও। তার জন্য আমাদের রুমের নিচেই যীশু খ্রিস্টের স্ট্যাচু আছে, সেখানেই প্রণাম করে নিল। তারপরে আমি মানে ওর পাপা আমাদেরকে ছেড়ে দিয়ে, স্কুলে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে এইখানে সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা, অনেক দিন পরে ফ্রেন্ডদের সঙ্গে দেখা। আর ওই যে ভিডিও কলে আভিয়ান বলে, ওর সবথেকে বেস্ট ফ্রেন্ড, ও একটু জ্বরের জন্য আসেনি, তার সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দিচ্ছে ওর পাপা। আর এদিকে ওদের প্রিন্সিপালের যে সুলতান বলে যে ডগটা আছে, ও সব সময়ই এখানে থাকে। আর রেজাল্ট পেয়ে গেছি, আর ও তো আনন্দ, আর আমারও খুব আনন্দ হচ্ছে। আর এত ছোট বয়সে লেখা, খুব সুন্দরভাবে এক্সাম দিতে পারা, আর ওরালেও বলা, মানে যাই হোক, যাই রেজাল্ট হোক, কিন্তু এই যে বলার একটা এক্সপিরিয়েন্স বা বলার একটা সাহস, এটাই অনেক। বা এক্সাম দেওয়ার যে সাহসটা, সেটাই অনেক। লিখতে পারাটা, এটাই অনেক আমার কাছে। তো ভালো রেজাল্টও করেছে, মতলব ভালো পেয়েছে, মানে সবগুলোই ফুল নাম্বার পেয়েছে। তো কালারিংটা দেখলাম, হ্যাঁ বেরোয়নি, বাইরে বেরোয়নি, কালারিংটাও খুব ভালো করেছে। তো যাই হোক, বাবা মার কাছে এটাই অনেক। ছেলেমেয়েরা উন্নতি করবে, ছেলেমেয়েরা পড়াশুনোয় ভালো হবে, এটাই একটা বাবা মার কাছে অনেক পাওয়া। স্কুল থেকে আসতে প্রায় 1টা এখন বেজে গেছে, তার জন্য শর্টকাটে আজকে লাঞ্চ হয়ে গেছে আমাদের। মাছ ভাজা, শাক ভাজা, গাজর দিয়ে ডাল, আর হচ্ছে ওরও সেম একসাথেই আমরা লাঞ্চ, মানে দুপুরের খাবারটা একসাথেই আমরা খাই দুজনে মিলে। আর দই তো আমাদের আছেই, দই আমাদের গরমে থাকেই। তারপরে খাওয়া দাওয়ার পরে ওর আবদার হচ্ছে, আজকে আমি ভালো রেজাল্ট করেছি, আমাকে আজকে আইসক্রিম কিনে দাও। তো ভাইয়ের ছুটি ছিল, আমার ভাইয়ের ছুটি ছিল, ও ঘরে ছিল, তার জন্য ও গিয়ে 3টে আইসক্রিম নিয়ে এলো, আমার জন্য একটা, ওর জন্য একটা, ভাইয়ের জন্য একটা। তো আমরা খাবো, একটু পরে খাবো। আমরা ব্যালকনিতে বসে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আইসক্রিমটা খাও না, খাও, খুলে খুলে খাও, খুলে খাও, খাও 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 খাও। তো আজকে বললাম ওকে রেস্ট করতে, টিউশন না যেতে বলছিলাম, বাট ও জোর করে যাবে। টিউশন না গেলে আর স্কুল না গেলে ও মানে ঘরকে যেন মাথায় তুলবে, কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য টিউশন পাঠিয়ে দিলাম। টিউশন যাচ্ছে, এখন বাজে 3টা। আমার ভাই আজকে ছাড়তে যাচ্ছে, আমার ভাইয়ের আজ ছুটি বলে আমিও যাচ্ছি সাথে। ওকে ছেড়ে দিয়ে আসি, তারপরে এসে তখন একটু বিশ্রাম নেব। কি রোদ 3টের সময়, ও টিউশন যাচ্ছে। আরও একটা কারণ হলো, টিচারকে জানাবে যে আমি ভালো রেজাল্ট করেছি, তাহলে বাহবা দেবে, খুবই ভালোবাসবে ওকে। এই কারণেই ও এসছে টিউশন বেশি আরও। আর এখন বাজে সন্ধ্যে 7টা মতন। আর
আজকে হচ্ছে রাতের বেলা ভাবলাম একটু বিরিয়ানি বানাবো ছেলের রেজাল্টের আনন্দে। সেটা ঠিক নয়, মানে সেটাও ঠিক। আর একটা হচ্ছে সবাই বলছিল অনেক দিন ধরে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, অনেক দিনই বিরিয়ানি হয়নি গরমের জন্য, কিন্তু আজকে একবারে সিম্পলভাবেই বিরিয়ানিটা করবো। জাস্ট একবারে কম মশলায় একটাই পেঁয়াজ দিয়েছি আমি, আর বেরেস্তার জন্য 2টো পেঁয়াজ বেরেস্তা করেছি আর একটা পেঁয়াজ আমি জাস্ট কারির মতন করছি। আর বেরেস্তাতে এইটা ভেজে রেখেছি বেরেস্তা করার জন্য। তারপরে একেবারেই মশলাটা কষিয়ে, মাংসটা একবারে কষিয়ে কষতে কষতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে একবারে চালটা হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, মানে ভাতটা আজকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। কেমন হবে আমি জানি না, এই প্রথমবার আমি রাইস কুকারে বিরিয়ানির ভাত করছি। আর এখানে পুদিনা পাতা ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি। আর মোটামুটি একবারে কমপ্লিট। আমার উপরে ভাত দিয়ে দিয়েছে সেই কড়াইতেই, নিচে চিকেন আর ওপরে আমি চাল দিয়ে দিয়েছি, মানে ভাত দিয়ে দিয়েছি ভাতটা বের করে। আর তার উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, গোলাপ জল সবই। আর আমার বাবু এদিকে টিভি দেখছে, কার্টুন দেখছে। আজকে ওর একেবারে পড়াশোনা কিচ্ছুই নেই, এখন 4-5 দিন থাকবে না, ও একেবারে ফ্রি। খুবই আনন্দ, ফ্রি একেবারে। এখন রেজাল্ট বেরিয়েছে আর জুন মাস পর্যন্ত ওদের ছুটি পড়ে গেছে, তার জন্য ও একেবারে ফ্রি এখন। 1 সপ্তাহ তো ও একেবারে ফ্রি। এখন ওকে আর পড়াশুনো করাবো না, একেবারে 1 সপ্তাহ পরে। তো আমাকে বলছে, তুমি কি দেখছো? আমার দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছেন। তারপরে আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়েছি, আমাদের স্পেশাল বিরিয়ানি। আর বাবুকে ওপরের ভাত দিয়ে দেবো একটু, আর একটা লেগ পিস দিয়ে দেবো। আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, একদিন রেসিপি আমি দেবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বাই, গুড নাইট, সি ইউ।